আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মন আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। মুমিনের জীবনে আমল অনেক গুরুত্বপূর্ণ। আমল ছাড়া জিন্দেগি ধূসর মরুভূমির মতো। ইসলাম নিতান্ত সহজ। কেউ চাইলে সহজে আমল করে বিপুল সওয়াব লাভ করতে পারে। অল্প আমলে বেশি সওয়াবের অসংখ্য আমল রয়েছে। তার মধ্যে থেকে আজকে আমি আপনাদের সামনে ছোট কিছু দোয়ার আমলের ফজিলত নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই জানতে পারবেন। দৈনন্দিন জীবনে আমলের গুরুত্ব অপরিসীম। শুধু ফরজ আমলগুলো অনেক সময় যথেষ্ট না হতে পারে, তাই নফল ও অন্যান্য আমল করা চাই। কারণ হাদিসে এসেছে, বান্দার ফরজ আমলে ঘাটতি দেখা দিলে নফল দিয়ে তা পূর্ণ করা হবে। অধিক উপকারী সহজ কিছু আমল আপনাদের জানাবো। 1 নম্বর হলো, দৈনিক যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে, এতে 1000 সওয়াব লেখা হয়, 1000 গুনাহ মাফ করা হয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 2073। 2, আলহামদুলিল্লাহ আমলের পাল্লাকে ভারী করে এবং এটি সর্বোত্তম দোয়াও বটে। তিরমিজি হাদিস, সহিহ আল জামে। 3, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, এটি সর্বোত্তম জিকির। তিরমিজি শরীফের হাদিস। 4, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই বাক্যগুলো আল্লাহর নিকট অধিক প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর সব কিছুর চেয়ে আমার নিকট অধিক প্রিয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 2072। 5 নম্বর হলো, দৈনিক যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, এতে সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলে তাকে মাফ করে দেওয়া হবে। সহিহ আল বুখারী হাদিস নম্বর 168। সহিহ মুসলিম হাদিস নম্বর 2071। 6 নম্বরে এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্যগুলো উচ্চারণে সহজ, আমলের পাল্লায় ভারী, দয়াময় আল্লাহর নিকট প্রিয়। বুখারী হাদিস ও মুসলিম হাদিস। 7 নম্বর হলো, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে, তার জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ রোপণ করা হবে। তিরমিজি শরীফের হাদিস। 8 নম্বর হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের একটি। সহিহ বুখারী মুসলিম হাদিস। 9 নম্বর হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যগুলো হচ্ছে অবশিষ্ট নেক আমল। 10 নম্বর হলো, এক হাদিসে এসেছে, যে ব্যক্তি আমার প্রতি একবার পাঠ করবে দরুদ, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকালে 10 বার দরুদ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ পাবে। মানুষের নানা ধরনের ব্যস্ততা ও কাজের ভিড়ে নিয়মিত নফল ইবাদত করা হয়তো অনেকের সম্ভব হয় না, কিন্তু যে কোনো মুহূর্তে আল্লাহর প্রশংসায় তার জিকির করা অনেক সহজ। এতে কোনো সময় লাগে না আর কাজেও ব্যাঘাত সৃষ্টি করে না। তাই সহজ আমল হিসাবে নিয়মিত আমরা এই আমলগুলো করতে পারি। এতে অগাধে ঘটে যাওয়া আমাদের বিভিন্ন গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, পাশাপাশি অগণিত সওয়াব ও আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই সকল আমল বেশি বেশি করার তৌফিক দান করেন। আমিন।